নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো মেষ রাশি, এবং মেষ রাশির জাতক জাতিকাদের 15ই জুন থেকে 15ই জুলাই এই যে একটা মাসের সময়কাল, 30টা দিন কেমন যেতে পারে, কোন কোন ইভেন্টে পজিটিভিটি ঘটবে, কোন কোন ইভেন্টের ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে, কি কি সতর্কতা রাখতে হবে, বিভিন্ন রকম বিষয় নিয়ে আপনাদের সাথে কিন্তু চর্চা করব বা আলোচনা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই। এই এন্টায়ার টাইমিং কিন্তু একটি বাংলা মাসকে রিপ্রেজেন্ট করে, যেটি হলো বাংলা মাস আষাঢ় মাস। আষাঢ় মাসে রবির অবস্থান থাকে মিথুন রাশিতে। সুতরাং 15ই জুন থেকে 15ই জুলাই এই যে এন্টায়ার টাইমিং, মিথুনে কিন্তু রবি গ্রহ অবস্থান করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোটামুটি প্ল্যানেটের কম্বিনেশনগুলো যদি আমরা দেখি, কিছু কিছু প্ল্যানেট অপরিবর্তিতই থাকছে তাদের পজিশনে, তাদের গতিতে। যেমন বৃহস্পতি, তিনি মিথুনে থাকবেন এই এন্টায়ার টাইমে। আমরা দেখতে পারবো স্যাটার্ন, তিনি মিনে থাকবেন। আমরা দেখতে পারবো রাহু কেতু যথাক্রমে কুম্ভ এবং সিংহে অবস্থান করবেন। মঙ্গল অবস্থান করবেন সিংহ রাশিতে। সো ভিনাসকে আমরা যদিও দেখতে পারবো ঠিক মাঝ বরাবর, মানে ওই জুন মাসের শেষের দিকে তিনি কিন্তু স্বক্ষেত্রস্থ হবে। তো প্রত্যেকটি ইভেন্ট আপনাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আমি পরপর আলোচনা করি, আমাদের বুঝতে সুবিধা হবে। সবার প্রথমে স্বাস্থ্য নিয়ে একটু আলোচনা করা যায়। দেখুন, স্বাস্থ্যের কথা যদি বলতে হয়, মেষ রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল গ্রহ। মঙ্গল তিনি কেতুযুক্ত, এখানে একটি পিশাচ যোগ তৈরি হয়েছে। যদিও এই যে সময়কালটা আমি বলছি 15ই জুন থেকে 15ই জুলাই, এই এন্টায়ার টাইমিংয়ে আপনার কিন্তু পিশাচ যোগ থেকে হোক বা কুজকেতু যোগ থেকে হোক খুব ভয়াবহ কোনো ঘটনা আসার সম্ভাবনা নেই। হ্যাঁ, 12ই জুলাইয়ের পর থেকে জাস্ট কয়েকটা দিন আপনাকে একটু সচেতন হতে হবে। বিশেষ করে যারা ড্রাইভিং করেন, দূরে কোথাও বারবার আপনাকে যেতে হয়, ড্রাইভিং করতে হয়, বা রিস্ক নিয়ে যাদের একটু কাজ করতে হয়, দুর্গম পথে যাদের গমন করতে হয়, তাদের কিন্তু একটু সচেতনতা রাখার চেষ্টাটা করতে হবে। ইটস ভেরি এসেনশিয়াল দ্যাট আই বিলিভ। এটা কিন্তু দরকার, এটা করা যেতে পারে। দেখুন, মাথায় রাখতে হবে, এমনি ফিজিক্যাল হেলথের কথা যদি বলি, আগের থেকে ভালো যাবে। কারণ বিগত 6-7 মাস ধরে বহু মেষরাশির জাতক জাতিকারা আছেন, তারা কিন্তু খুব ট্রাভেলের মধ্যে আছেন। এক একটা করে সমস্যা যেন আপনার পিছু ছাড়তে চাইছে না। আজকে একটা, কালকে আরেকটা, এবং বিভিন্ন রকম হেলথ ডিস্টারবেন্স, যেন সেই কন্ডিশনটা, সেই কন্টিনিউশনটা লেগে আছে আপনাদের। হ্যাঁ, চেষ্টা করছেন আপনি যাতে স্বাস্থ্যটাকে ভালো করা যায়, বিভিন্ন রকমভাবে স্বাস্থ্যের উন্নতি ঘটানো যায়, কিন্তু হয় না যে চেষ্টাটা সম্পূর্ণ হচ্ছে না। কোনো একটা জায়গায় গিয়ে সেই চেষ্টার খামতিটা কিন্তু থেকে যাচ্ছে। আমি মনে করি যাদের হেলথের একটু উইকনেস চলছে, কোনো রকমভাবে স্বাস্থ্যটাকে উল্লেখযোগ্য পজিটিভ জায়গায় নিয়ে আসা যাচ্ছে না, তাদের ডেভেলপমেন্ট কিন্তু ঘটবেই। অর্থাৎ ওভারঅল এতটুকু আমি আপনাদের বার্তা দিতে পারি, স্বাস্থ্য উন্নতি আছে। যেখানে সমস্যা, জটিলতা, সোকল্ড কোনো একটা সমস্যা, কনফিডেন্সটা অনেক লো হয়েছে বহু মেষের, কিছু পেটের প্রবলেম নিয়ে বহু মেষ ভোগান্তির মধ্যে ছিলেন, এবং সাডেন কিছু প্রবলেম, অ্যাকচুয়ালি পঞ্চম ষষ্ঠভাবে কেতু ছিলেন। তো কেতু কিন্তু কিছু আনডায়াগনোসিস ডিজিজও দিয়েছে। এমন কোনো ডিজিজ যেটা প্রথমে আপনি ধরতে পারেননি, বা যেটি আপনি নানা রকম পরীক্ষাগুলো করার পরও, রোগ নির্ণায়ক পরীক্ষা করার পরও আপনি রোগ নির্ণয় করতে পারেননি, এরকম কিছু ঘটনা কিন্তু ঘটেছে। দেখুন, ওভারঅল আমি মনে করি শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে, ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে অনেকটাই প্রসপ্যারিটি আপনাদের বাড়বে। ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে অনেকটাই গ্রোথ আপনারা তৈরি হতে দেখবেন। এবং যে সমস্ত মেষরাশির কনফিডেন্স ফিজিক্যাল হেলথের জন্য অনেকটা লো হয়েছে, তারা পুনরায় তাদের হেলথের কন্ডিশনটাকে ভালো দিকে নিয়ে আসতে পারবেন, পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধি করতে পারবেন। এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। মেষরাশির জাতক জাতিকাদের নানান প্রেশার আছে। আমরা যদি বলি যে কি প্রেশার, মানসিক চাপ, ছোটোখাটো বিভিন্ন রকম বিষয় নিয়ে বারবার আপনার মেন্টাল প্রেশার কিন্তু আপনাকে যন্ত্রণা দিচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে। দেখুন, আমি সহজ কথা কিছু বলতে চাই আপনাকে, যাদের এই মেন্টাল প্রেশারের জায়গাটা বেশি, মানসিক অশান্তির জায়গাটা বেশি, মানসিক চাপের জায়গাটা বেশি, যে কোনো কারণ নিয়ে আপনি অ্যাংজাইটি বা স্ট্রেসের মধ্যে পড়ে যান, এরকম যদি সিচুয়েশন চলতে থাকে, তাদের কিছুটা গ্রোথ,
তাদের কিছুটা পজিটিভিটি আমরা কিন্তু 100% লক্ষ্য করতে পারব। মেষরাশির জাতক জাতিকাদের আরও বেশ কিছু প্রভাব জীবনচক্রে আছে, আমি পরপর সেগুলো নিয়ে একটু চর্চা করব বা আলোচনা করব। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ফাইন্যান্স। দেখুন, ফাইন্যান্স আগের থেকে ভালো, আমি অবশ্যই এটা দায়িত্ব নিয়ে বলছি। আগে যেরকম আপনার ইনকামের ক্যাপাসিটি ছিল, আজকে দাঁড়িয়ে আপনার ইনকামের ক্যাপাসিটি বেড়েছে। আগের থেকে ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়াল প্রসপ্যারিটি আপনার ডেভেলপড হয়েছে। এবং আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের ফাইন্যান্স একটা বড়সড় বাধা, এখনো পর্যন্ত হয়তো রানিং নেই ফাইন্যান্সিয়াল জায়গাটা, বারবার আপনি দেখতে পাচ্ছেন সেখানে অবস্টাকল আসছে, বারবার আপনি দেখতে পাচ্ছেন সেখানে জটিলতা তৈরি হচ্ছে। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যে ফাইন্যান্সিয়াল জটিলতা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। এতটা ফাইন্যান্সিয়াল স্ট্রেস, এতটা ফাইন্যান্সিয়াল জটিলতা আপনার থাকবে না। আরও বেশি ভালো হবে জুন মাসের 30 তারিখের পর থেকে, যখনই শুক্রের ভালো প্রভাবটা আমরা বৃষরাশিতে দেখতে পারবো। শুক্র কিন্তু আপনাকে দ্বিতীয় পতি দ্বিতীয় থাকছেন, সপ্তম পতি দ্বিতীয় থাকছেন, সক্ষেত্রস্থ, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিকে ইনক্রিজ করতে সহযোগিতা করবে। তবে একটা কথা মাথায় রাখবে, এখানে একটা লিমিটেশন আছে, কারণ শুক্রের উপরে শনির একটি তৃতীয় দৃষ্টি থাকছে। সো শনির দৃষ্টি যখনই শুক্রের উপরে থাকছে, একটা লিমিটেশন থাকবে, মানে আয় যেটা হবে বা উপার্জন যেটা করবেন সেটা স্মুথ, সেটা ভালো, কিন্তু সেটি যে অনেক বেশি আকাশচুম্বী হয়ে গেল, না, প্লিজ ডোন্ট থিঙ্ক দ্যাট। এরকম বিষয় হওয়ার সম্ভাবনাটা কম। আমি মনে করি না এরকম বিষয় হবে। কিছুটা ডেভেলপ 100% করবে, কোনো কোনো ক্ষেত্রে অনেকটাই ডেভেলপ করবে, তবে সম্পূর্ণরূপে ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাধা রয়েছে, বিঘ্ন রয়েছে, এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। মেষরাশি জাতক জাতিকাদের মধ্যে আমি বলে রাখি, এডুকেশনটা নিয়ে কিন্তু অনেকের এবার একটু নড়ে চড়ে বসার সময়। কারণ এতদিন পড়াশোনা চলছিল, একটা ধারাতে চলছিল, নির্দিষ্ট পরিমাণে একটা পরীক্ষা সম্পূর্ণ হলো, নির্দিষ্ট পরিমাণে একটা জায়গা থেকে বেরিয়ে আসলেন। ধারাটা যে নেগেটিভ হয়ে গেছে, খারাপ দিকে চলছে তা নয়, তবে হ্যাঁ, ধারা পরিবর্তনের সংযোগ। অনেকের স্ট্রিম চেঞ্জ হতে পারে, যে লাইনে আপনি ভেবেছিলেন পড়বেন সেই লাইন চেঞ্জ হতে পারে, অন্য দিকে একটা ট্রান্সফর্ম করার সম্ভাবনা কিন্তু এডুকেশনে রয়েছে। অনেক বাচ্চা যারা কিন্তু যুক্ত রয়েছেন এডুকেশনের সাথে, বিশেষ করে মাধ্যমিক লেভেল, উচ্চ মাধ্যমিক লেভেল, তারা যে পড়ছে না সেটা নয়, আমি দায়িত্ব নিয়ে বলছি তারা পড়ছেন, কিন্তু তার মধ্যেও দেখবেন একটা ফ্লাকচুয়েট করার টেন্ডেন্সি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে ফ্লাকচুয়েশনের মাত্রা কিন্তু বাড়তে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে সঠিক সিলেকশন, সঠিক ডিরেকশন প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ নেই। সুতরাং এই বিষয় নিয়ে আপনি নিরাপদে থাকতে পারেন, নিশ্চিন্তে থাকতে পারেন। আমি মনে করি মেষরাশির সাড়ে সাথী চললেও অতিরিক্ত ভয়াবহতা এখনই নেই, বিশেষ করে ভরণীর নেই, কৃত্তিকার নেই। অনেকেই আমি বলি, যে বারবার বলি তাদেরকে, যে এত স্ট্রেস নেওয়ার কোনো কারণই হয় না, সাড়ে সাথী চলছে, চলুক না। হ্যাঁ, কিছু প্রভাব সাড়ে সাথীর থাকবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, 19-20 প্রভাব থাকতে পারে, কিন্তু ভয়াবহ কোনো প্রভাব আসার সম্ভাবনা আমি কিন্তু দেখলাম না, বা ভয়াবহ প্রভাব আসতে পারে বলে আমার কিন্তু একদমই মনে হয় না। মেষরাশির যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছেন চাকরির সাথে, যেমন যে কোনো জায়গায় চাকরি হতে পারে, সেটি আইটি সেক্টরে হতে পারে, নন আইটি সেক্টরে হতে পারে, এবং মেষের মধ্যে তো কোয়ালিটি, তারা একটু লিড করতে চায়। আপনারা সবাই জানেন যে লিড করতে চায় মেষ, আর লিডে তারা সাকসেসও পায়। তারা যদি লিড করতে পারে, কোনো একটা জায়গাকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে তারা যদি কাজ করতে পারে, তারা সেই কাজে প্রভূত গ্রোথ হয়। তবে অনেকের ক্ষেত্রে আমরা দেখলাম বেঞ্চ, নোটিশ, বিভিন্ন রকম কাজে গোলমেলে জায়গাগুলো কিন্তু তৈরি হলো। তবে আমি এতটুকু বুঝি, পুরোপুরি কাজ চলে যাওয়ার কোনো ভাইবস দেখছি না। অর্থাৎ অতিরিক্ত উন্মাদনা, উদ্বিগ্নতা এই ধরনের বিষয় না করাই ভালো। কাজ চলে যাবে, প্রচুর স্ট্রেস চলে আসবে, এতটা নেগেটিভ মোটেই আমি ভাবছি না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে জটিলতা আছে, কিছু কিছু ক্ষেত্রে স্ট্রেস আছে, সেই স্ট্রেসগুলোকে সমাধান করতে হবে, সেই স্ট্রেসগুলো থেকে বেরোতে হবে। এবং আমি মনে করি যারা চাকরি চেঞ্জ করতে চান, হয়তো সবার জন্য এই সময়টা
চেঞ্জ করার জন্য উপযুক্ত সময় নয়। কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জের কথা ভাবা যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে পরিকল্পনা করা যেতেই পারে, বাট ইটস নট ভেরি গুড ফর অল। সবার জন্য এই সংযোগ ভালো হবে না। এমনিতেও আপনারা জানেন শনির দৃষ্টি শুক্রে থাকবে, আর মঙ্গল মানে আপনার রাশির অধিপতির দৃষ্টি থাকবে শনির উপরে। ট্রান্সফরমেশন হতে পারে বিদেশে যাওয়ার ক্ষেত্রে, দূরে যাওয়ার ক্ষেত্রে। অনেকেই বিদেশে যেতে চাইছেন, অনেকেই দূরে যেতে চাইছেন। তো যে সমস্ত মেষরাশির জাতক জাতিকারা দূরে যেতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, তাদের কিন্তু প্রসপ্যারিটির মাত্রাটা বাড়বে, তাদের কিন্তু গতি বাড়বে, তাদের অপরচুনিটিস বাড়বে এবং ট্রান্সফরমেশন হবে। লাইক দ্যাট আপনি বিদেশে অমুক শহরে আছেন, শহর চেঞ্জ হলো, লোকেশন চেঞ্জ হলো। সো এর একটা হাই প্রবাবিলিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো মেষরাশি জাতক জাতিকাদের। চলুন এবার আমরা একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করি। অশ্বিনী নক্ষত্র, যাদের গণ হলো দেবগণ। অশ্বিনীর ফাইন্যান্স মোটামুটি ঠিক আছে, লোন বা এই ধরনের বিষয় নিয়ে কিছু যন্ত্রণা থাকলেও সেটা মিটে যাবে। অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের পিতার জায়গাটা শুভ, মাকে নিয়ে যে স্ট্রেস ছিল সেটা কিছুটা কমবে সাময়িকভাবে। অশ্বিনীর যারা অ্যালার্জির প্রবলেম, ঠান্ডার প্রবলেম বা পেটের প্রবলেমে ভুগছেন, তাদের একটু রিল্যাক্সেশন থাকছে। যে কোনো ধরনের হেলথের ক্ষেত্রে বেটারমেন্ট পাবেন অশ্বিনী। অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের কোনো বন্ধুর সাথে সম্পর্ক ভালো হতে পারে, সারাউন্ডিংসদের সাথে সম্পর্ক ভালো হওয়ার যোগ দেখতে পাচ্ছি, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো হওয়ার যোগ, চাকরি পরিবর্তনের যোগ রয়েছে, বুঝে করতে হবে। ব্যবসার জায়গাটা তুলনামূলকভাবে সুখ, ব্যবসা কেন্দ্রিক বিষয়ে অনেকটাই প্রসপ্যারিটি বা গ্রোথ আসবে অশ্বিনী। কিছু অর্থ পাওয়া যেতে পারে। নোটিশে যারা আছেন খুব কঠিন অবস্থা মনে হচ্ছে, এতটা কঠিন হবে না। ভরণী নক্ষত্র নরগণের নক্ষত্র, পরিষ্কার পরিচ্ছন্নতা বারবার বলি। আমাকে গতকাল একজন বলছেন যে দাদা আমি একজনের সাথে ম্যারেজ করতে এগোতে চাইছি, তার নক্ষত্রটা মনে পড়ছে না, মেষ রাশি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি যে বলেন, হ্যাঁ ভরণী নক্ষত্র। ভরণীর মধ্যে আতিথেয়তা প্রচুর, সৎকার করতে পারেন। ভরণীর কারেন্টলি ম্যারেজ রিলেটেড ইভেন্টের সম্ভাবনা আছে, ভরণীর বিয়ে এগোবে, দাম্পত্য মোটামুটি পজিটিভ, আর কিছু শত্রুতাজনিত সমস্যার সমাধান। সন্তান ভাগ্যটা বেশ ভালো, এমনিতে পত্নী, সন্তান, পতি, হাজব্যান্ড সকলকে নিয়ে মোটামুটি সাংসারিক জীবনটা ঠিকঠাকই চলবে। কিছু গুপ্ত শত্রুর সমাধান হবে ভরণীর। ভরণীর কিছু প্রপার্টির যোগ আছে, কিনলে কেনা যেতেই পারে। কিছু প্রপার্টি প্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি, কিছু প্রাপ্তি যোগ এমনিতেও লক্ষ্য করতে পারছি। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে বেরোনো যেতে পারে। স্বাস্থ্যের একটু ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি, এবং আমি কার্যত মনে করি কিছু ভুল ইনভেস্টমেন্ট থেকে বেরোনো যেতে পারে ভরণীর। নক্ষত্র যাদের কৃত্তিকা, কৃত্তিকা নক্ষত্র দেবাড়িগণের নক্ষত্র, খুব স্পষ্টবাদী, তবে মাঝে মাঝে এতটাই অ্যাক্টিভ ভাবার বাইরে, আর মাঝে মাঝে একটু অলস। কৃত্তিকার অর্থ ঠিক আছে, ফাইন্যান্স নিয়ে অসুবিধা নেই, লোন নিয়ে অসুবিধা নেই, এডুকেশন একটু বেটার হবে, ভালো কোনো সিলেকশন হতে পারে। গুরুজনদের সাথে সম্পর্ক মোটামুটি, রাফ বিহেভিয়ারটা ছাড়তে হবে কৃত্তিকার। কৃত্তিকার কিছু দুঃসম্পর্কের বন্ধু বা দূরের বন্ধু থেকে কিছু সাহায্যের আবেদন আসতে পারে, এটা বুঝে শুনে করতে হবে। ভালো বন্ধু হলে অবশ্যই করুন, তবে যাত্রার সাথে আর্থিক লেনদেন করতে গিয়ে কৃত্তিকা বিপদে পড়তে পারে। পেটের সমস্যার যে সমস্যাটা আছে সেটা কিন্তু কিছুটা সমাধান হবে। স্বাস্থ্যের উন্নতি দেখতে পাচ্ছি কৃত্তিকার। কৃত্তিকার মর্যাদা বৃদ্ধির চোখ, যশ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কৃত্তিকার চাকরির জায়গাটা ওভারঅল ভালো, যে কোনো সরকারি চাকরিতেও সুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারে। আজকের অনুষ্ঠান ছিল 15ই জুন থেকে 15ই জুলাইয়ের মধ্যবর্তী সময়। কেমন যাবে আপনাদের সেই বিষয়। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমার কাছে উল্লেখযোগ্য, আপনার মন্তব্য আমায় জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।